नमस्कार बंधुरा बाटा मशला चैनले आज के कुकिंग ब्लग भिडियोते आपनादेर सबाइके स्वागत। आशा करी सबाई खूब भालो आछेन सुस्थ आछेन। आज के बाटा मशला चैनले आमि चिकेनेर एकटा खूब सहज दुर्दान्त स्वादेर रेसिपि आपनादेर साथे शेयर करार जोन्नो चले एसेछि। आजकेर এই রেসিপিটা আপনারা ঘরে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে যে কোনো সময় নিজেরাও তৈরি করে খেতে পারেন বা বাড়িতে অতিথি এলেও কিন্তু তাদেরকেও তৈরি করে খাওয়াতে পারেন। আর আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার আজকের রেসিপিটার নাম হলো সুলতানি চিকেন কোরমা। प्रथमे रिक्वेस्ट करब भिडियोटा पुरोटा देखार जोन्नो स्किप ना करे, कारण এই রেসিপির প্রত্যেকটা স্টেপই ভীষণ ইম্পর্টেন্ট। কোনো একটা স্টেপ বাদ চলে গেলে কিন্তু এর স্বাদটা সেরকম আসবে না, তাই রিকোয়েস্ট করব পুরো ভিডিও জুড়ে সাথে দেখার জন্য। তো চলুন আগে দেখে নিই এটার জন্য আমি কী কী উপকরণ ব্যবহার করে নিয়েছি। সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো মুরগির মাংস, যেটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে আমি নিয়েছি কিছু ঘরোয়া গুঁড়ো মশলা, যার মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো রয়েছে। সাথে এখানে আমি নিয়ে নিয়েছি আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি নুন, চিনি। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি ড্রাই রোস্ট করা কোকোনাট পাউডার। আপনারা যে কোনো মুদির দোকান থেকে কোকোনাট পাউডার বা নারকেলের শুকনো যে গুঁড়ো পাওয়া যায় সেটা কিনে কড়াইতে শুকনো খোলায় ভেজে নিলেই এটা ড্রাই রোস্ট হয়ে যাবে। তারপর এখানে নিয়ে নিয়েছি বেরেস্তা, আর বেরেস্তা ভেজে নেওয়া সর্ষের তেলটা, এটাকে আমি হাত দিয়ে একটু ক্রাশ করে নিয়েছি। তারপর এখানে নিয়ে নিয়েছি ঘি, কেওড়া জল। এরপরে আমি 2 ঘন্টা আগে 2 টেবিল স্পুনের মতো সাদা তিল এবং পোস্ত জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে এর থেকে যে আমি পেস্টটা তৈরি করব সেটা স্মুথ হয়। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু গোটা গরম মশলা, যার মধ্যে জায়ফল, জয়িত্রী, স্টার এনিস, ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ এগুলো রয়েছে। আর নিয়ে নিয়েছি এখানে আমি টক দই, এখানে 3 থেকে 4 টেবিল স্পুনের মতো টক দই রয়েছে। তো দেখতেই পাচ্ছেন এই অল্প কয়েকটা ঘরোয়া উপকরণ কিন্তু আমাদের সবার বাড়িতে কম বেশি থেকে থাকে। আর আজকে এগুলোর সাহায্য নিয়ে আমি একটা দুর্দান্ত স্বাদের খুব সহজ অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় সুলতানি চিকেন কোরমা আপনাদের সামনে তৈরি করে দেখাবো। তো সুলতানি চিকেন কোরমা বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে কিন্তু একটা বিশেষ মশলা বা পেস্ট তৈরি করে নিতে হয়। এর জন্য 2 ঘন্টা আগে থাকতে আমি যে পোস্ত এবং তিলটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে এর মধ্যে এক এক করে আমি দারচিনি, জয়িত্রী এবং 3 থেকে 4টে এলাচ আর 1 চিমটি মতো জায়ফল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে আপনারা চাইলে একটু জলও অ্যাড করতে পারেন। এরপরে এখানে আমি ডাইরেক্ট একটা কড়াই নিই, তার মধ্যে 3 থেকে 4 টেবিল স্পুনের মতো টক দই, যে স্পেশাল বাটা মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম সাদা তিল এবং পোস্তর, সেইটাকেও অ্যাড করে দেবো। তারপরে এর মধ্যে আমি ভেজে নেওয়া পেঁয়াজ বা বেরেস্তা অ্যাড করে দিয়েছি। তারপরে এর মধ্যে আমি প্রায় 2 থেকে 3 টেবিল স্পুনের মতো শুকনো খোলায় ভেজে নেওয়া নারকেলের গুঁড়ো এবং এক এক করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এবং তেজপাতা আর এক এক করে গোটা গরম মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। স্ক্রিনে সমস্ত কিছুর পরিমাপ আমি মেনশন করে দিয়েছি, প্লিজ একটু দেখে নেবেন। এরপরে এর মধ্যে আমি 2 থেকে 3 টেবিল স্পুনের মতো আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে আমি প্রায় 2 থেকে 3 টেবিল স্পুনের মতো বেরেস্তা ভেজে নেওয়া যে তেলটা আমি রেখে দিয়েছিলাম সেটাকে অ্যাড করে দেবো। এরপর কিন্তু আমি এর মধ্যে আর কোনো তেলই অ্যাড করব না, যা রান্না হবে এই তেলেই রান্না হবে। তেলটা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে মশলাটা খুব ভালোভাবে একে অপরের সাথে মিশে যেতে পারে। তো এখানে এবার আমি 2 থেকে 3 টেবিল স্পুনের মতো একটু কেওড়া জল অ্যাড করে দেবো। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, বাট দিলে এর টেস্টটা আর গন্ধটা ভালো আসে। এবারে সমস্ত কিছুকে মাখিয়ে আমি ইন্ডাকশানে এটাকে বসিয়ে দিয়েছি। আপনারা যদি এটা গ্যাসে রান্না করেন প্রথমেই বলবো এটাকে লো থেকে মিডিয়াম ফ্লেমের মধ্যে দিয়ে রান্না করবেন, প্রথমে হাই করে দেবেন না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। তো এটাকে কন্টিনিউ কিন্তু গ্যাসে দিয়ে এরকমভাবে নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু মশলাটা নিচে ধরে যেতে পারে। আপনারা যদি চিকেনের নিত্য নতুন রেসিপি দেখতে চান তাহলে ডেসক্রিপশনে সেই সমস্ত চিকেনের রেসিপির লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছি। ভিন্ন রাজ্যেরও চিকেনের রেসিপির লিঙ্ক শেয়ার করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন, যেগুলো আপনারা অল্প সময়ের মধ্যে ঘরে থাকা উপকরণ দিয়ে অনায়াসে বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি মিডিয়াম থেকে লো ফ্লেমের মধ্যে দিয়ে মশলাটাকে অনবরত নেড়ে গেছি। তো এখানে দেখুন মশলাটা কিন্তু প্রায় 2 থেকে 3 মিনিট কষে যাওয়ার পর এরকম একটা টেক্সচার চলে এসছে। তো যখন আমি মশলা থেকে একটু একটু করে তেল বেরোতে শুরু করে দিয়েছি বা মশলাটা কষে গেছে মনে হচ্ছে, তখন এর মধ্যে আগে থাকতে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলোকে দিয়ে 5 মিনিটের মতো আমি এরকমভাবে নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নেব। মশলাটার সাথে মাংসটা যখন ভালো করে মিশে যাবে বা নাড়াচাড়া হয়ে যাবে তখন এটাকে একটু ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে। তো এখানে আমি 3 থেকে 4 বার ঢাকনা চাপা দিয়ে দিয়ে মাংসটাকে রান্না করেছি। যখন দেখবেন যে মাংস থেকে জল বেরিয়ে আসছে এবং চারপাশ থেকে তেল ছাড়তে শুরু করছে এবং মাংসটা মোটামুটি 50 থেকে 60% মতো কষে আসছে,
তখন এর মধ্যে স্বাদ অনুসারে নুন এবং চিনি অ্যাড করে দিতে হবে। এখানে আমি প্রায় 1 থেকে 1.5 টেবিল স্পুনের মতো নুন অ্যাড করে দিয়েছি আর 1 চিমটি চিনি অ্যাড করেছি যাতে স্বাদটা ব্যালেন্স হতে পারে। যে কোনো রান্নায় একটু চিনি ব্যবহার করলে কিন্তু এই স্বাদটা খুব ভালোভাবে বজায় থাকে। আর যেহেতু এর মধ্যে টক দইটা ইউজ করা হয়েছে তার জন্য আমি এর মধ্যে একটু চিনি ব্যবহার করেছি যাতে এটা একটু টক খেতে না হয়। তো এখানে নুন চিনি অ্যাড করার পর এটাকে আরও 2 থেকে 3 মিনিট নেড়েচড়ে নেওয়ার পর এর মধ্যে আমি 2 থেকে 3 কাপের মতো গরম জল অ্যাড করে দিয়েছি। গরম জল অ্যাড করলে কী হবে, রান্নাটা তাড়াতাড়িও হবে, মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। তো এখানে এটাকে আবারও 2 থেকে 3 মিনিট নেড়েচড়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 10 মিনিট মতো রেখেছিলাম, যতক্ষণ না মাংসটা পুরোপুরি রূপে সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে এবং কষে গেছে। তো এখানে আমাদের চিকেন কিন্তু মোটামুটি রেডি। এবার সবার শেষে এখানে আমি 1 টেবিল স্পুনের মতো ঘি অ্যাড করে দিয়ে এটাকে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেবো। তো গ্যাসের ফ্লেম অফ করে 2 মিনিট ধরে ঢাকনা চাপা দিয়ে রাখার পর আমাদের চিকেনের ফাইনাল লুকটা ঠিক এরকম এসেছে। দেখি বুঝতে পারছেন কতটা টেম্পটেটিং দেখতে হয়েছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। যখন এটা রান্না করা হচ্ছিল তখন এর থেকে যে অ্যারোমাটা বের হচ্ছিলো সেটাতেই বোঝা যাচ্ছিলো যে চিকেনটা কতটা বেশি টেস্টি হতে চলেছে। তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাকে ভীষণভাবে মোটিভেট করে আরও ভালো সহজ রান্না আপনাদের সামনে সহজভাবে তুলে ধরার জন্য। আপনারা অনেকেই ভিডিওগুলো দেখেন বাট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে আপনাদের কাছে এরকম সহজ সহজ রান্না আরও আমি ভালো করে পৌঁছে দিতে পারি। তো এতক্ষণ ধরে সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।